ওকে, কয়দিন আগে মাদার্স ডে ছিল। সো আমি সেই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। আর আমার মনে হয় এটা একটা ভালো টাইম টু টক অ্যাবাউট, কারণ আমি অনেক ধরনের পোস্ট দেখছি, অনেক ধরনের সেলিব্রেশন দেখছি। তো আমার মনে হয় এখানে আমি কয়েকটা আমার মনের কথা বলে দিই। আর আমার মনে হয় যে আহ, কিছু কিছু জিনিস আছে আমার নিজে একটু কনফিউজড, আর আমার মনে হয় যে আমার পার্সপেক্টিভ থেকে দোজ আর রং, বা ওরা যেটা বলতেছে আমার কাছে রং। ফার্স্ট অফ অল আমি একটা পার্সপেক্টিভের মধ্যে নিয়ে আসি। অনেক মাস আগে, আই গেস গত বছরই অনেক একটা ভিডিও পোস্ট ভাইরাল হতেছিল যে আমাদের এই জেনারেশন, আমরাই তো ছিল লাস্ট জেনারেশন যাদের মারা ইনোসেন্ট। ঠিক আছে, কমেন্ট সেকশনের মধ্যে আমি দেখছি ভরাই দিতেছে যে হ্যাঁ আমরা ইনোসেন্ট, তোমার ইনোসেন্ট মানে কি অপ্রেস বুঝাইতেছে কিনা। ফার্স্ট অফ অল ওভারঅল কনসেপ্টে যদি আমি নিয়ে আসি, হোয়াট ডাজ ইট মিন বাই ইনোসেন্ট? ঠিক আছে, আমি আমাকে নিজেকে আমি একটা ইনোসেন্ট মানুষ দাবি করি। ঠিক আছে, কিভাবে তোমরা বলতে পারো? আমি কোনো ড্রাগস করি না, আমি আমি ড্রিঙ্কিং করি না, আমি স্মোকিংও করি না, আমার আমি কোনো রিলেশনশিপেও নাই, যদিও এটা একটু কমপ্লিকেটেড, বাট আমার নাই। আমার ফ্যামিলি সাপোর্ট করে। ঠিক আছে, আমার ফ্যামিলি আমাকে বলে এসব লুকানোর দরকার নাই, কেউ থাকলে বইলে দিবা, তো লুকোচুরি করলে ঝামেলা বেশি হয়। তো আমি ওই দিক দিয়েও মাইক, ঠিক আছে ওকে, সো আমি ওই দিক দিয়ে আমার কোনো সমস্যা নাই, আমি ওই দিক দিয়েও একদম চিলে আছি, বাট আমার নাই। ঠিক আছে, আর ওটা থাকলে যদি ইনোসেন্ট না, আমার মনে হয় না না এমন কিছু। যতদিন জিনিসপত্র ডিসেন্ট থাকে আমার মনে হয় সবকিছু ইনোসেন্ট হওয়ার কথা। স্পেশালি তোমরা আমার জামা কাপড় দেখছো, আমি কোনো এক্সোটিক জামা কাপড় পরি না। এই দিক দিয়ে আমি ডিসেন্ট, আমার চুলের কাটিংও তো আহামরি কিছু না, আমি ডিসেন্ট কাটিং দিই। তো দেখতেই পারতেছো আমি ইনোসেন্ট গাই। ঠিক আছে, আমি কোনো প্রকারের তো ফুং ফাং ফুং ফিং ফিং ফাং ফুং ফুং কিছুই করি না, একদম নর্মালি থাকি। এখন আমি কি আমার লাইফ এনজয় করতেছি না? আমি কি স্মোকিং করি না চলে কি আমার লাইফ এনজয় করি না? হেল নো। আমি কয়দিন আগে আমার কোনো ভালো পিসি ছিল না, আমি ঠিক মতন কোনো গেম খেলতে পারতাম না, এক দুইটা খালি কয়েকটা ব্রাউজার বেসড গেম খেলতে পারতাম। বাট লুক এট মি নাও, এখন আমার কাছে একটা ভালো পিসি আছে। আমি আমার ভালো পিসির মধ্যে আমি যে গেম চাই আমি সেই গেমই খেলতে পারবো। ভালো পিসি বলতে গিয়ে অ্যাব অফ অ্যাব অনেক ভালো পিসি আছে। ঠিক আছে, একদম টপ টিয়ার থেকে একটু নিচের ইয়াতে আছে, বাট আমি আই এম ফুলি স্যাটিসফাইড উইথ মাই পিসি। আমি কি বাইরে খেলতে খেলতে পারি না? অফকোর্স আমি বাইরে খেলতে পারি, আমি বাইরে ফুটবল খেলতে চাই মাঝে মাঝে, যদিও পারি না। আমি ক্রিকেট অনেক খেলি, ব্যাডমিন্টন অনেক খেলি। আমার কাজিনদের সাথে, আমার ফ্রেন্ডদের সাথে আমার রিলেশন অনেক ভালো। আমাদের সাথে কোনো মোটামুটি ঝগড়া হইলেও ফিক্স হয়ে যায়, বা ঝগড়া আমার মনে হয় নেসেসারি স্টাফ, ঝগড়া হওয়া উচিত। যদি সেটা ফিক্স হয়ে যায় আর কি, কথা কাটাকাটি হতেই পারে, স্বাভাবিক। সবার সাথে আমার রিলেশন ঠিক ঠিক আছে। আই এম ফুলি স্যাটিসফাইড উইথ মাই লাইফ। ঠিক আছে, আর দেখো আমি ইনোসেন্ট, তার মানে কি আমি লাইফ এনজয় করতেছি না? এমন তো মনে কিছু কথা না। সো এখন আমার ক্ষেত্রে এখন আমি যদি একটা মেয়ে হইতাম, ঠিক আছে, এখন আমি যদি ড্রিঙ্ক না করি, আমি যদি স্মোক না করি, এটা কি আমার জন্য কোনো সমস্যা? এটা এটা কি আমার জন্য এতই বড় একটা, মানে কি বলবো, বাধা হয়ে যাইতেছে? ফার্স্ট অফ অল, যদি আমি আমি যদি স্মোকিং করা শুরু করি, আমার বাসা থেকে আমার যে পরিমাণে গালিগালাজ করবে, আনবিলিভেবল। কারণ আমার ফ্যামিলির মধ্যে কেউ স্মোক করে না, কেউ ড্রিঙ্ক করে না। অ্যাটলিস্ট আমার দাদু বাড়ির সাইডে, নানু বাড়ির সাইডে আমি জানি না। কারণ ওখানে আমি অত বেশি, ওখানে আমরা অত বেশি ওপেন না। আমরা দাদু বাড়ির সাইডে আমরা সবাই অনেক বেশি ওপেন। এখানে কেউ ড্রিঙ্ক করে না, কেউ স্মোক টোক কোনো কিছুই করে না। সো আমি যদি এসব করা শুরু করি, স্পেশালি আমি ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে দাদু বাড়ির সাইডে, আমার অবস্থা টাইট হয়ে যাবে। ঠিক আছে, শুধু আমার বাবা জান আমারে মারবে না, আমার পুরো গোষ্ঠী এসে আমার মারার জন্য আসবে। ঠিক আছে, তো আমার ওই জায়গায় কিন্তু অবস্থা খুবই 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 খারাপ থাকবে। আমি যদি এইসব মধ্যে যদি আমি ঢুকি। ফার্স্ট অফ অল, ড্রিঙ্কিং অ্যান্ড স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঠিক আছে, ওকে, আই অ্যাগ্রি। স্মোকিং ইজ কাইন্ড কুল। ঠিক আছে, স্মোকিং মাঝে মাঝে কুল লাগে দেখতে, বাট ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ। যদিও ড্রিঙ্কিং ড্রিঙ্কিং খুবই লেম, ড্রিঙ্ক করার পরে যে সাইড এফেক্ট থাকে খুবই লেম, সো ফানি। ঠিক আছে, তোমরা যারা ড্রাঙ্ক হয় ওদেরকে দেখতে এত ফানি লাগে ভাই। তোমরা যারা সোবার থাকো সেই টাইমে তো তোমরা জানো যে যারা ড্রাঙ্কস থাকে, যারা ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করার পর আফটার এফেক্ট কিরকম হয়, এটা তোমরা সবাই জানো। তো আমি যেটা বলতেছিলাম, সো আমি আমার নিজেকে একটা ইনোসেন্ট গাই আমি দাবি করি। আমার মনে হয় আমি বাই ডেফিনেশন ইনোসেন্ট গাই, আর আমি লিভিং মাই লাইফ টু দ্য ফুলেস্ট। আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস, কেউ 6 and 7-এর ইয়া দিবা না। আপস অ্যান্ড ডাউন সবার লাইফের মধ্যে আসবে, কমপ্লিটলি স্বাভাবিক। সো আমি এখানে দেখতেছিলাম, ওকে, তার মানে কি আমাদের এই যুগের মধ্যে যদি কোনো একটা মেয়ে থাকে যে কিনা স্মোকিং ড্রিঙ্কিং কোনো কিছু করে, আবার আমার মতো লাইফ যে লিড করছে, সে কি একটা ইনোসেন্ট মেয়ে না? সে যদি ভবিষ্যতে একটা মাদার হয়, সে কি ইনোসেন্ট মাদার হবে না? অবভিয়াসলি সে একটা ইনোসেন্ট মাদার হবে। আমার মনে হয় সে একজন ইনোসেন্ট, যদি আমার মতো লাইফ লিড করে থাকে, বা আমি যেগুলো বলছি আমার মতন না, আমি যেরকম ডেফিনেশন দিয়েছি যদি সেরকম ডেফিনেশনে থাকে। অবভিয়াসলি সে যদি হুকআপ কালচারের সাথে অনেক বেশি এঙ্গেজড হয়ে যায়, নাইটে যায়, ক্লাবিং করে, ছেলে হোক বা মেয়ে হোক, আমি উভয় ক্ষেত্রে বলতেছি। ঠিক আছে,
তারপর হচ্ছে আমার ড্রেস আপ সেন্স যদি এক্সোটিক হয়, মানে আমাদের কালচারের সাথে যদি না যায়, বেসিক্যালি রিলিজন বলতেছে না, আমাদের কালচারের সাথে বলতেছি, যদি আমাদের কালচারের সাথে না যায়, সেই ক্ষেত্রে আমি বলবো যে ইয়া, আই দ্যাট ইন দ্যাট কেস ইউ আর নট ইনোসেন্ট, ছেলে হোক বা মেয়ে হোক, রাইট? অ্যান্ড সেই ক্ষেত্রে হ্যাঁ, সেই ক্ষেত্রে সে যদি ফিউচারে মাদারও হয়, সে কোনো প্রকারে কি বলে ইয়া হবে না, ব্রো ওটা কি বলে, ইনোসেন্ট হবে না, রাইট? এখন মেয়েরা যখন ড্রিঙ্কিং আর স্মোকিং করে বা যে কোনো মানে ড্রাগস, রাইট, এর প্রতি আলাদা একটা স্টিগমা কাজ করে সোসাইটির মধ্যে। দ্য রিজন ইজ, নর্মালি যদি কোনো মেয়েদের বডিতে হার্ম হয় বা সাপোজ কিডনি বা এইসব করার কারণে যদি কোনো প্রকার ইন্টারনাল অর্গানে যদি কোনো প্রবলেম হয়, ইন ফিউচার তার একটা পসিবিলিটি থাকে, তার যে বাচ্চাটা হবে সেটাকে ডিফর্মড বাচ্চা হবে, একটা পসিবিলিটি থাকে, 100% শিওর না। বায়োলজির মধ্যে, সায়েন্সের মধ্যে, নেচারের মধ্যে কোনো কিছু 100% সার্টেনটি দিয়ে বলা যায় না, বা একটা পার্সেন্টেজ থাকে, যার কারণে মানুষ একটু হার্শ থাকে এই বিষয়টা নিয়ে। অ্যান্ড আমি যদি বলি হইতেছে, আমি বাই দা ওয়ে, আমি না টোটালি, আমি একদম শুরুতে বলছিলাম ভিডিও, আমি জানি না, না বলে থাকলে আমার বলি, এই যে কমপ্লিটটা আমি যে পুরো ভিডিওর মধ্যে সিনপসিসটা দিব, ঠিক আছে, এইটা আমি সম্পূর্ণ দিব হইতেছে হইলো আমাদের মিডল ক্লাস সোসাইটির জন্য। আমি এখানে হাই ক্লাস সোসাইটিতে যাব না, কারণ আমি জানি না ওদের সোসাইটিতে মধ্যে কি হয়। আমি একদম লোয়ার ক্লাস ইয়াতেও যাব না, কারণ ওই জায়গার মধ্যে 100% ফর শিওর অপারেশন হয়। 98% টাইম সেই জায়গার মধ্যে তুমি ডিসক্রিমিনেশন দেখবে, অপারেশন দেখবে। সেই জায়গার মধ্যে আমি যে কথাবার্তা বলতেছি, এইসব টার্মিনোলজি কাজ করবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে অলওয়েজ 100% শিওর থাকো যে মেয়েরা সে জায়গার মধ্যে অপ্রেসড হয়, 100%, উইদাউট এনি ডাউট। আমি কথা বলতেছি আমাদের মিডল ক্লাস সোসাইটির কথা, ঠিক আছে? আমি মনে হয় আমরা হইতেছিলাম বাংলাদেশের মেজরিটি পার্ট ইন দিস পয়েন্ট, অ্যাটলিস্ট ঢাকা শহরের মেজরিটি পার্ট, দ্য মিডল ক্লাস ফ্যামিলি। সো এখন আমি তোমাদের মিডল ক্লাস ফ্যামিলির একটা কথাবার্তা বলি। সো কয়েকদিন আগে মাদার্স ডে পোস্টের মধ্যে আমি একটা কমেন্ট করছিলাম যে স্যাক্রিফাইস না করলে একজন ভালো প্যারেন্টস হওয়া যায় না। আমি ভালো মাদার বলি নাই পাইতে হবে, আমি বলছি ভালো প্যারেন্টস হওয়া যায় না। অ্যান্ড উইচ ইজ ট্রু। আমার মনে হয় শুধু প্যারেন্টসের ক্ষেত্রে না, একটা বড় ভাই হিসেবে আমি বলতেছি, তুমি যদি স্যাক্রিফাইস না করো, তুমি একটা বড় ভালো ভাইও না, ঠিক আছে? এই যে আমি এই কি বলে, আমি খুবই 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 লেব একটা এক্সাম্পল দেবো, ঠিক আছে? আমি ছোটবেলার এক্সাম্পল দেবো, বলি। আমি যখন একটা ভালো একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনতাম, ওই আমার ফ্যামিলির মধ্যে আমি যে জিনিস ছোটবেলায় যে খেলনা কিনতাম, আমার আম্মু আমার ছোট ভাইকে সেম খেলনা কিনে দিত। দ্যাট ইজ আউট অফ দ্য কন্টেক্সট, বাট আমি তো যদি বলি, যেমন আমি এখনো কথা বলি, ঠিক আছে? আজ আমি আমার পিসি আমার ছোট ভাই, অবভিয়াসলি আমার পুরাতন পিসি আমি ছোট ভাইকে দিয়ে দিছি, সো আমারও পিসি আছে। এন্ড আমি আমার পিসির মধ্যে আমার ছোট ভাইকে খেলতে দিই, এর কারণে কি আমার ছোট ভাই GTA 5 খেলে, আমি GTA 5 খেলি না। প্রায় 150 জিবির মতন একটা গেম। অ্যান্ড তোমরা জানো যে স্টোরেজের কত ঘাটতি এই সময়ের মধ্যে, স্পেশালি এত দাম। সো আমাকে অসুবিধা হয়, হ্যাঁ আমার একটা অসুবিধা হয়, বাট খেলুক, সমস্যা কি? তাই না? আমি তো বড় ভাই, আমার পিসিতে না খেললে কই যায় খেলবে? হালকা স্যাক্রিফাইস, আমি জানি এক্সাম্পলটা খুবই লেম, আমি কোনো বড় স্যাক্রিফাইসের কথা বলে আমি লেম অ্যাস ক্রিঞ্চ মার্কা ডায়লগ দিতে চাই না। সো আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, দিস ইজ আ স্যাক্রিফাইস। হ্যাঁ, এটা হাত কাটা দেওয়ার মতো স্যাক্রিফাইস না, বাট দিস ইজ স্টিল আ স্যাক্রিফাইস। ছোট হলেও স্যাক্রিফাইস ইজ স্যাক্রিফাইস, তাই না? সেম ক্ষেত্রে সেম কথা যায় আমার বলবো যে কোনো প্যারেন্টসের ক্ষেত্রে, ঠিক আছে? তুমি যদি প্যারেন্টিং হয়, যে এখন আমি আমার কথা বলি, আমার কোনো বাচ্চা পোলাপান নাই, ঠিক আছে? আমি সারাদিন চাইলে আমি গেম খেলতে পারবো, ক্ষতি হলে আমার ক্ষতি হবে, ঠিক আছে? সারাদিন গেম খেলে কি ক্ষতি হবে? আমার রেজাল্ট খারাপ হবে, আমারই ক্ষতি, তাই না? আমার কারণে আমার আর কারো ক্ষতি হইতেছে না এই জায়গার মধ্যে, যদি আমি বলি টেকনিক্যালি স্পিকিং, তাই না? আমার রেজাল্ট খারাপ ভালো হলে আমার আম্মুর কোনো সংসার ভেঙে যাবে এমন কোনো কিছু হবে না। আমার রেজাল্ট খারাপ হলে আমারই ফিউচার কালা, ঠিক আছে? এটা আমার উপরে পুরো ফলটা আসবে। কিন্তু আমার যদি একটা বাচ্চা পোলাপান থাকে, ইয়েস, আমি অবভিয়াসলি চাকরি ছাইড়া দিয়ে আমি চাইলে একদিনে জাস্ট গেম বিঞ্জ করতে পারবো না, দ্যাট ইজ এ স্যাক্রিফাইস। আমি আমার গেম টাইম, আমি আমার একটু ফ্রি টাইম স্যাক্রিফাইস করতেছি, বিকজ আই হ্যাভ আ ফ্যামিলি রাইট নাও, অ্যান্ড দ্যাট ইজ কমন সেন্স। যদি এই জিনিসটা তোমার মাথায় না আসে, ভাই তুমি এখনো কি বলে ফাদার হওয়ার বা মাদার হওয়ার মতো ক্যাপাবিলিটি তোমার কাছে নাই। স্যাক্রিফাইস করা শিখলেই, স্যাক্রিফাইস করতে হবে, নাহলে দেখবা যে টানাটানি শুরু হয়ে যাবে সংসারের মধ্যে, নিজের চোখের সামনে দেখা, ঠিক আছে? And এটা আমি আমার আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি। এখন মেয়েদের পার্সপেক্টিভ থেকে অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? অনেক মেয়েরা আছে তাদের ফ্রি টাইম চলে যায় একটা মাদার হওয়ার পরে বা একটা ফ্যামিলিতে যাওয়ার পরে। এখন টেকনিক্যালি ফ্রি টাইম বলতে তুমি কি বোঝাতে চাইছো, এই জায়গার মধ্যে এসে একটা বিরাট বড় ডিবেটের মধ্যে চলে আসে। অ্যান্ড দ্য ডিবেট ইজ যে বাই মডার্ন ডেফিনেশন, হাউ বিং আ হাউস ওয়াইফ ইজ ইনসাল্টিং। আমি জানি না এটা কিভাবে তারা মাইনে নেয়,
বাট এরা সামহাউ মডার্ন যে মেয়েরা আছে তারা এটাকে একটা ইনসাল্ট হিসাবে নেয় না, যে হাউস ওয়াইফ মানে একটা ইনসাল্ট। অ্যান্ড আই ডোন্ট সি ইট লাইক দ্যাট। আমার মনে হয় না। আমার মনে হয় তুমি যদি আমার হাজব্যান্ডের জন্য কেয়ার করো, আমার মনে হয় দ্যাট ইজ আ ভেরি বিউটিফুল থিং। আমার কাছে এখানে কোনো কোনো এই জায়গার মধ্যে অসম্মান করার মতো কোনো কিছু নাই, ছোট করে দেখার মতো কোনো কিছুই নাই। আই ডোন্ট বিলিভ ইন জেন্ডার ইকুয়ালিটি। আমার মনে হয় মেয়ে এবং ছেলেদের আলাদা আলাদা রাইটস দরকার। হ্যাঁ, যেহেতু আমরা দুজনই হিউম্যান, আমাদের সবারই দুইটা চোখ আছে, মাথায় চুল আছে, দুইটা হাত আছে, ঠিক আছে, আমাদের মাথায় সেম ব্রেন আছে। আমার মনে হয় হ্যাঁ, অবভিয়াসলি কিছু কিছু রাইট দুজনের মাঝখানে ওভারল্যাপ করবে এবং দুজনের কমন কিছু রাইটস বা কমন কিছু কন্ডিশনস থাকতে হবে, রাইটস থাকতে হবে। অ্যান্ড মেয়েদের জন্য কিছু আলাদা রাইটস থাকতে হবে, ছেলেদের জন্য কিছু আলাদা রাইটস থাকতে হবে। অ্যান্ড আই ফুললি বিলিভ ইন দ্যাট, ঠিক আছে। এখন আমি আমি আগে বলছি যে আমি জেন্ডার ইকুয়ালিটি বিশ্বাস করি না, এর মানে এটা না যে আমি কি বলে ছেলেদেরকে ফ্রি করে রাখবো, মেয়েদেরকে রুমে আটকে রাখবো না। আমার মনে হয় যে ফ্রিডম বা যে কোনো জায়গায় যাওয়া, আমার মনে হয় এটা একটা বেসিক নিড। আমার মনে হয় না যে এটা একটা কমন গোল হওয়া উচিত, ঠিক আছে। সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমি কোন দিক দিয়ে বলছি যে মেয়ে আর ছেলেরা সমান না, ঠিক আছে। কারণ আমি যদি বলি আমাদের জবের মধ্যে ম্যাটারনিটি লিভ আছে, রাইট? কোনো মহিলা যদি প্রেগনেন্ট থাকে সে সময় সে লিভ নিতে পারে, বাট প্যাটার্নিটি লিভ আছে কিনা, লেট মি সার্চ। যতদূর আমি জানি নাই, কারণ আমার ক্ষেত্রে আমি কারো দেখি না এই জিনিসগুলো। ইয়েস, আমি জাস্ট দেখলাম কোনো প্যাটার্নিটি লিভ নাই। সো আমার ওয়াইফ যদি বাসায় প্রেগনেন্ট পড়ে থাকে, আমি হ্যাঁ এমার্জেন্সি কেসের মধ্যে এমার্জেন্সি লিভ নিয়ে আসতে পারবো, বাট আমি পুরো অফিস থেকে অফ টাইম নিতে পারবো না। বাট তুমি যদি একটা মেয়ে হও, তুমি যদি প্রেগনেন্ট হও, তুমি সেই জিনিসটা নিতে পারবা যদি তোমার ওয়ার্ক কালচার হেলদি হয়ে থাকে। হোপফুলি তোমার ওয়ার্ক কালচার হেলদি, ঠিক আছে। প্লিজ এনাফ স্কিলস বিল্ড করো, বা তুমি যদি এমন একটা থাকো যে জায়গার মধ্যে তোমাকে রেসপেক্ট করা হইতেছে না, লিভ দ্যাট প্লেস। ডোন্ট ওয়ার্ক ফর ইট, ডোন্ট, জাস্ট ডোন্ট। ওকে, আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ প্যাটার্নিটি লিভ নাই, আর আমার মনে হয় না প্যাটার্নিটি লিভ দরকারও আছে, আনলেস এক্সট্রিম কেসের মধ্যে চলে যায়, রাইট? সো আমার মনে হয় আলাদা আলাদা রাইট সবারই দরকার। কারণ আমাদের বডি সেম ভাবে ফাংশন করে না, ঠিক আছে। মেয়েদের বডি একরকম ভাবে ফাংশন করে, ছেলেদের বডি আরেক ভাবে ওরকম ফাংশন করে। So আমার মনে হয় দুইজনের আলাদা রাইটস থাকা ইটস কমপ্লিটলি ফাইন, বাট অবভিয়াসলি কিছু কমন রাইটস সবার থাকা উচিত। এবার আমি আসি টেসে হইলো যেসব ফিমেলসরা জব করতে চায়, বা হাউস ওয়াইফরা যারা জব করতে চায়, বা ওয়াইফ যারা জব করে। বাই দ্য ওয়ে, ফুল ডিসক্লোজার, আমার আম্মু জব করে অ্যান্ড আই ফুলি সাপোর্টেড, ঠিক আছে। এবার সেই সেই কন্টেক্সটা আমরা এখানে তো আমরা কয়েকটা কথাবার্তা বলি, এবং লাস্টের দিকে আমি আমার ফ্যামিলির একটা এক্সাম্পল দিয়ে বলবো, ঠিক আছে। আমার মনে হয় যদি তোমার ফ্যামিলিতে বাচ্চা থাকে, যদি আমি ওকে, যদি কোনো আলাদা কোনো কন্ডিশন না থাকে, ঠিক আছে, যদি নর্মালি যেটা হয় হাজব্যান্ডের জবে যদি ইনকাম সোর্স সব কিছু ঠিকঠাক থাকে, যদি খরচপাতি সব কিছু নর্মালভাবে যায়, যদি ওয়াইফের জব করার একটা ম্যান্ডেটরি জিনিস না হয়, যে ওকে ওয়াইফ যদি এ বাসা যদি এক্সট্রা 20 থেকে 30 হাজার টাকা যদি না ঢুকে, তাহলে আমাদের সংসারে মানে খরচ চালানো কঠিন হয়ে যাবে, যদি এরকম কোনো কেস না হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয়। আর যদি যদি সেই কাপলটার একটা বাচ্চা হয়ে থাকে, আমার মনে হয় সে বাচ্চার বয়স 10 বা 8 বছর হওয়া না পর্যন্ত তার মার জব করা দরকার নাই। শুধু মার না, এখন আমি ওকে 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 আমি আমি আবার আরেকটু ক্লিয়ার করে বলি, কারণ আমার ফ্যামিলিতে জিনিসটা আছে, ঠিক আছে। দ্য হাইয়েস্ট আর্নার যে আছে ফ্যামিলির মধ্যে, শুধু তার আর্নিং দিয়েই যদি ফ্যামিলির সব কিছু চলে যায়, আমার মনে হয় ইনিশিয়াল স্টেজের মধ্যে অ্যাটলিস্ট একটা বাচ্চা পোলাম্পানের বা প্রথম ফার্স্ট বর্নের 10 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত সে ফ্যামিলিতে একজন প্যারেন্টের অফকোর্স প্রেজেন্স থাকা মাস্ট। যদি কিনা ভেরি বিগ কন্ডিশন, যদি কিনা তার গ্র্যান্ড প্যারেন্টস তার সাথে না থাকে। যদি দাদা দাদি থাকে আমার সেই কাপলের বাচ্চার সাথে, দেন ইটস ফাইন। আমার মনে হয় না এখানে কোনো সমস্যা হবে। হ্যাঁ, একটা ফাদার ফিগার বা মাদার ফিগার ওদের লাইফ থেকে কিছুক্ষণের জন্য একটা অ্যাবসেন্ট থাকবে, বাট অ্যাটলিস্ট তারা সঠিক পথে গাইড হবে, ঠিক আছে। তারা লোনলি ফিল করবে না, অ্যাটলিস্ট দাদা দাদি আছে, তাদের সাথে খেলতে পারে, আমি দেখছি আমার ফ্যামিলিতেই আছে। সো ইটস কমপ্লিট ফাইন, এখানে কোনো সমস্যা হয় না। আর আমি যেটা বলতেছিলাম, যদি না থাকে, যেটা আমার ক্ষেত্রে, ঠিক আছে, আমার বংশের মধ্যে, বংশ না, আমার ফ্যামিলি, আমার এই ফ্যামিলির মধ্যে যেটা হয়েছে, আমার সাথে আমার দাদা দাদি নানা নানি থাকে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যদি কন্ডিশনটা এরকম হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ফ্যামিলিতে যে হয়তো হাজব্যান্ড হইতে পারে, ওয়াইফ হইতে পারে, যার আর্নিং সবচেয়ে বেশি, যদি তার শুধু যদি তার শুধু তার আর্নিং দিয়ে যদি পুরো ফ্যামিলি চলে, সেই ক্ষেত্রে যার আর্নিং কম, আমার মনে হয় তার জবটা করা দরকার নাই ফর দ্য ইনিশিয়াল স্টেজ। যদি সে বাচ্চা
নেয়। ঠিক আছে? কারণ আমার যদ্দূর মনে হয় বা আমার আ লাইফ এক্সপেরিয়েন্স থেকে আমি দেখছি। ইয়েস। না আমার মনে হয় মাস্ট। ইয়েস। এট লিস্ট ফার্স্ট বর্ন এর ১০ বছর বয়স হওয়া না পর্যন্ত এট লিস্ট একজন ফিগার তার লাইফের মধ্যে থাকতে হবে। না হলে ১০ বছর পর এই ১০ বছর যার কাছে জিনিসপত্র শিখবে তার ফ্যামিলি তার ফ্রেন্ডের কাছ থেকে, পরিবেশের কাছ থেকে, কারণ সেটা রাইট নাকি রং সেটা যদি সে প্রতিদিনেরটা যদি দিনে না শিখতে পারে তাহলে পরে যেয়ে অনেক বড় সমস্যা হয়। একটা ভালো এক্সাম্পল, খুবই সহজ একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি সাপোজ তুমি একটা ব্যবসা করো, রাইট? এখন তুমি ১০ বছরের হিসাব তুমি যদি একবারে নিয়ে বসো, তুমি খালি ভাবো তোমার মাথার মধ্যে কি পরিমাণে প্রেশারটা পড়বে। সেই ক্ষেত্রে তুমি যদি তোমার হিসাবটা তুমি দিনের হিসাব যদি দিনে করতা, ১০ বছর গেলেও তোমার কোনো সমস্যা হইতো? সমস্যা হইতো না। সেম জিনিসটা কিছুটা এরকম। পারফেক্ট এক্সাম্পল না, বাট তোমরা বুঝতে পারছো বিষয়টা কিরকম। ১০ বছর যাবৎ একটা পোলাপান যে জিনিসটাকে শিখে আসছে, সেটাকে চেঞ্জ করা অনেকটাই টাফ, যদি কিনা সে ছেলেটা যদি ভুল পাথে চলে যায়। ঠিক আছে? আমি এটা বলতেছি যদি ছেলেটা ভুল পাথে চলে যায় তাহলে। সঠিক পথে থাকলে কোনো সমস্যা নাই। অ্যান্ড এখানে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে হলো মোরালস। অবভিয়াসলি ১০ বছর যাবৎ বা একটা বাচ্চা পোলা মানে ইনিশিয়াল এই স্টেজে যদি সে তার বাবাকেও না পায়, যদি তার মাকেও না পায়, যদি তার দাদা দাদিকেও না পায়, সে অবভিয়াসলি শিখবে তার সোসাইটির কাছ থেকে, সারাউন্ডিং এর কাছ থেকে, রাইট? বলতেছি না যে সে ভুল বা ঠিক জিনিস শিখবে, ঠিক জিনিসই তো শিখছে, বাট সেই পিচ্চির মোরালিটি বা সেই পিচ্চির যে বিহেভিয়ার আছে সেইটা কিন্তু এক্স্যাক্টলি তার বাবা মার সাথে বা তাদের ফ্যামিলির সাথে একদম এক্স্যাক্টলি যাবে না বা মিলবে না। নিজের চোখের সামনে দেখা এরকম অনেক 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 এআই দেখছে। ঠিক আছে? ওকে, সো এখন আমি তোমাদেরকে বলি যে কেন আমি জিনিসটা বলছি যে একটা ফাদার ফিগার কেন লাগে। আমার মনে হয় না এটা তো এক্সপ্লেন, আচ্ছা একদম বলছি কেন করো, আমি একটু এলোমেলো যেতেছে মাথার মধ্যে, আমি জানি কোন জায়গার মধ্যে ছিলাম কোন জায়গার মধ্যে ছিলাম। হ্যাঁ, ইউজুয়ালি যে জিনিসটা হয় আমাদের সোসাইটির মধ্যে, আনফর্চুনেটলি অবভিয়াসলি সব জব সেক্টরের মধ্যে ফিমেল আর মেলদেরকে ইকুয়াল অ্যামাউন্ট অফ স্যালারি দেওয়া হয় না। আমার মনে হয় দ্যাট ইজ কাইন্ড অফ বুলশিট, যদি কিনা সেই জবটা কোনো পারফরমেন্স ওরিয়েন্টেড জব না হয়। যেমন স্পোর্টসের কথা যদি আমি বলি, আমার মনে হয় স্পোর্টসের মধ্যে ছেলেরা মেয়েদের থেকে বেশি আর্নিং পায়। আমার মনে হয় দ্যাট ইজ কাইন্ড অফ ভ্যালিড, যদিও তোমাদের কাছে মনে হইতে পারে যে শিট ট্রফি তুমি সব কি বলতেছো। দ্য রিজন ইজ ভাই তুমি কি বাংলাদেশের হ্যাঁ, তুমি বাংলাদেশ না, আমি শুধু বাংলাদেশের কথা বলতেছি না, তুমি যে কোনো দেশের ফিমেল, আমি ফুটবলের কথাই বলি, ঠিক আছে? কারণ এক একটা স্পোর্টস এক এক রকম। অবভিয়াসলি তুমি যদি কি বলো ওটাকে আইস স্কেটিং এর কথা বলো বা ব্যালে ডান্সিং এর কথা বলো, সেই ক্ষেত্রে আমি বলবো যে ওকে হ্যাঁ, ফিমেল জায়গার মধ্যে ফিমেল ওরিয়েন্টেড স্পোর্টস অবভিয়াসলি যেন ডমিনেট করবে। ফুটবলের কথা বলি, তুমি যদি ফুটবল ঠিক মতন করে বুঝে থাকো, তুমি অবভিয়াসলি ডিফারেন্স দেখতে পারবা। ঠিক আছে? ফিমেল ফুটবলের মাঝখানে আর মেল ফুটবলের মাঝখানে আমি এর অত ডিটেলসে যাব না, বাট দ্য মেল ফুটবল যে ম্যাচ হয় সেটা এন্টারটেইনিং বেশি হয়। ঠিক আছে? ওভারঅল স্কেলে কথা বলছি, বাংলাদেশের দুইটাই শিট। ঠিক আছে? বাট অ্যাটলিস্ট মেয়েদের যেটা আছে সেটা আমাদের দেশে একটু তুলনামূলক ভালো চলে। সো সেই ক্ষেত্রে তুমি দেখো, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি যদি দেখো আমাদের বাংলাদেশের ফিমেল ফুটবল টিম, যদিও ছেলেদের ফুটবল টিম ইদানিং একটু ভালো ইমপ্রুভমেন্ট করা শুরু করছে, বাট আগে এত ইমপ্রুভমেন্ট ছিল না আমাদের ছেলেদের ফুটবল টিমের মধ্যে। ওকে, আমি যেটা বলতেছিলাম, নর্মালি জিনিসটা হয় আমাদের ইয়ার মধ্যে ছেলেদের যে জবটা থাকে সেটা হাই আর্নিং হয়ে থাকেন ইউজুয়ালি, অলওয়েজ না। আমার ফ্যামিলিতে এরকম একজন আছে, মানে আমার আপুর আর্নিং বেশি আমার ভাইয়ের থেকে। সো এখানে একটা অ্যানোমালি আছে, এটা হইতেই পারে, স্বাভাবিক, তাই না? সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইয়েস, যার আর্নিংটা কম, তার আর্নিংটা যদি নাও থাকে, না থাকার কারণেও যদি তার ফ্যামিলিতে কোনো সমস্যা নয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইনিশিয়াল স্টেজের মধ্যে বাচ্চা যতদিন যাব ১০ বছর বা একটা এজের মধ্যে না আসে ততক্ষণ পর্যন্ত একজন ফিগার তার লাইফের মধ্যে প্রেজেন্ট থাকা মাস্ট। এখন নর্মালি আমাদের সোসাইটির মধ্যে যেটা হয়, যেটা ফিমেলদের আর্নিং তুলনামূলক ছেলেদের থেকে একটু কম থাকে, অফিস জবের ক্ষেত্রেও সেম। সো সেই ক্ষেত্রে নর্মাল অফিস কর্পোরেট যে জব থাকে সেটা ক্ষেত্রেও, কারণ অফিসে যারা জব দেয় তারাও ভেবে রাখে যে ওকে তার তো হাজব্যান্ড অলরেডি আর্নিং করে, সো দে লাপি। আমি জানি ট্র্যাশ সিস্টেম, ইয়েস 100% শিওর দ্যাট ইজ আ ট্র্যাশ সিস্টেম, বাট করার কিছু নাই। যদি ইকুয়ালি ট্রিট করে ভেরি গুড, কোনো সমস্যা নাই, বাট ইউজুয়ালি ইকুয়ালি ট্রিটেড হয় না, দ্যাট ইজ ভেরি স্যাড। ওকে, এখন যেটা যেটা বলতেছিলাম, এই ক্ষেত্রে আমার মনে হয় লিভটা নেওয়া প্রয়োজন। অ্যান্ড এইটা যেমন আমি আমার ফ্যামিলি একটা এক্সাম্পল দিয়ে তুলি, আমি তো ডিটেলসে যাবো না। আমার আমার বাবা গভর্নমেন্ট জব করতো, ঠিক আছে? সো আমার পুরো বাংলাদেশ বেসিক্যালি ঘোরা হইতো।
একবার সিলেটে, একবার ময়মনসিংহে, একবার চট্টগ্রামে, একবার ঢাকায়। সো পড়াশোনার খাতিরে আমার বাবা বলছে যে ওকে, আমার যে জায়গায় আমাদের ট্রান্সফার হোক, তোমরা ঢাকাতেই থাকবে, ঢাকাতেই বড় হবা। সো আমরা ঢাকাতে শিফট করছি। অ্যাজ ইউজুয়াল অন্যান্য জায়গা থেকে ঢাকার মধ্যে লিভিং কস্ট অনেক বেশি। এর জন্য যে কাজটা করতে হয়েছে, আমার বাবার নর্মাল জবের পাশাপাশি একটা পার্ট টাইম জবও করতে হয়েছে, যাতে ঢাকার যে এক্সট্রা এক্সপেন্সটা আছে সেটা যাতে সে কভার করতে পারে। কারণ আমরা আগে একটা লাইফস্টাইলে ছিলাম, না একসাথে ডাউনগ্রেড করা যায় না, ঠিক আছে? সো সেই সেম লাইফস্টাইল যদি লিড করতে চাই, যদি সেই ইকুয়াল অ্যামাউন্টে থাকতে চাই, বাবার একটা এক্সট্রা পার্ট টাইম জব করতে হতো। বাট এক্সট্রা পার্ট টাইম জব করার বাইরে আমি যখন ঢাকায় আসলাম তখন আমার বয়স 7 থেকে 8 বছর বয়স। 7 বছর বয়স probably, হ্যাঁ 7 বছর বয়স যখন আমি ঢাকার মধ্যে আসি। তো আমার বাবার একটা এক্সট্রা জব করতে হয়েছে, মানে পার্ট টাইম জব করতে হয়েছে, জাস্ট টু মেক দ্য আর্নিং দ্যাট হাই, যাতে সেম স্ট্যান্ডার্ড মিট করতে পারে ঢাকার মধ্যে, ঠিক আছে? আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি বাই দ্য ওয়ে, শিফট করার সময়। তো ঢাকায় থাকা 3 বছর পর যখন আমি ক্লাস থ্রিতে উঠলাম, থ্রিতে নাকি ইয়াস, যখন ক্লাস থ্রিতে উঠলাম তখন তখন আমার আম্মু একটা জব নিল। দেখলো যে হইতেছে না, বাবা প্রতিবারই টায়ার্ড হয়ে আসতেছে, মানে নর্মালি তো গভর্নমেন্ট জব 5টা পর্যন্ত থাকে, তারপর আবার এক্সট্রা পার্ট টাইম জব করতে হতো। তো বাবা আসতো হলো রাত 9টা 10টার দিকে আসতো, মানে 9টা 10টা থেকে ছুটি হইতো, আস্তে আস্তে যতটুকু টাইম লাগতো। পার্ট টাইম জব বাসার কাছেই করতেছো, তাড়াতাড়ি এসে পড়তে পারতো, কোনো সমস্যা হইতো না। বাট যে প্রবলেমটা হইতো, খুবই টায়ার্ড থাকতো, শরীর ঠিক মতন করে চলতো না। বয়স হইতেছিল, আই মিন তোমরা জানোই 40 বছর বয়সের পরে শরীর ধীরে ধীরে পড়া শুরু করে ফেলে, তাই না? সো এক্সট্রা স্ট্রেস, ডায়াবেটিস ধরা পড়লো, বাবার ওজন বাড়া, ওজন কমা শুরু করলো, সরি না, প্রথমে ওজন বাড়া শুরু করছিল, হ্যাঁ প্রথমে ওজন বাড়া শুরু করছিল, স্ট্রেসের কারণে ভুঁড়ি হওয়া শুরু করছিল। আহ চুল পাকা ফাস্ট হয়ে গেল আরো বেশি। শরীর, বাসায় এসে খুবই টায়ার্ড আমাদের সাথে। আগে বাবার সাথে যখন চট্টগ্রামে থাকতাম, ময়মনসিংহে থাকতাম, বাবার সাথে আমি খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, ছোট বাচ্চা শিখাইতো আমাকে। বা বাবার সাথে আমি বাসার কাজ টাজ করতাম, ঠিক আছে? বা ফ্যানের, আগে ফ্যানের ক্যাপাসিটি পাল্টাই দিত, এখন তো পাল্টাই দেয় না, সব ফ্যান মডার্ন হয়ে গেছে। ফ্যানের ক্যাপাসিটি পাল্টাই দিত। আগেকার টিউব লাইটের ফিউজ উড়ে যেত আগে, বুঝছো? ওই যে টিপ 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 করে লাইট জ্বলতো না, ওগুলো ফিউজ পাল্টাই দিত। তো ওগুলো ফিউজ বাবা পাল্টাইতো, বাবার সাথে আমি থাকতাম, ধরতে দিত না, বাট দেখাইতো যে কেমনে কাজ করতে হয়। তারপরে হলো ফার্নিচারে এই সমস্যা দিত। কাঠের ফার্নিচার আগে ইউজ করতো সবাই, কাঠের ফার্নিচারের মধ্যে ওই জায়গার মধ্যে পোকা খাই ফেলছে, ওগুলোকে পুটিং দিয়ে আবার ঠিক করো, মোম লাগাও, রং করো, এইসব কাজটা টুকিটাকি ছিল। ওইগুলোও এখন ধীরে ধীরে করা বন্ধ হয়ে গেল, কারণ বাবা টায়ার্ড হয়ে যায় অনেক বেশি। আম্মু বিষয়টাকে খেয়াল করলো, ভালো যে আম্মুকে, আমার আম্মু পড়াশোনা করছে, আম্মুর সেলাই করার স্কিলস আছে, আম্মুর গার্ডেনিং করার স্কিলস আছে। সো আমার আম্মু যে কোনো জব করতে পারতো এই 3টা ফিল্ডের মধ্যে, কোনো সমস্যা নেই। এবং আর আম্মু পড়াশোনা, আমার আম্মু নার্ড ছিল, সো আম্মু পড়াশোনার দিকেই গেল। অ্যান্ড ইয়েস, আমার আম্মু একজন টিচার হলো। আমার আম্মু কিন্তু এখনো সেই টিচার বাইতে হবে, আমি মানে ভিডিও শুরুতেই বলছিলাম, সে যে জব নিয়েছিল সেই জব এখনো আছে। সো এই জব করার কারণে আর্নিং আসা শুরু করলো। অবভিয়াসলি শুরুর কয়েক বছর আর্নিং আসে না, আমি এটা নিয়ে ভিডিও বলছিলাম যে কেন সরকারি, তুমি যদি সরকারিভাবে তুমি যদি কোনো টিচার হও, তোমার বা সরকারি বা এমপিএ ভুক্ত, হাফ সরকারি বলে, ওই তুমি যদি চাকরি নাও, তোমার অলওয়েজ বেতন ডাইরেক্টলি সবসময় আসা শুরু করে না, বা ভালো একটা অ্যামাউন্ট শুরু থেকে আসা শুরু করে না। সো যতটুকুই হোক, ফিউচারে গেলে একটু বাড়বে, আম্মুও জানতো, বাবাও জানতো। হ্যাঁ, বাবা একটু ওয়ারিসাম ছিল, একটু চিন্তা করছিল যে চাকরি করা দরকার নাই, কিসের দরকার, ঠিক আছে, বাসায় থাকো না। আহ, স্বাভাবিক, স্বাভাবিক, তাই না? আমিও যখন, তোমরা যখন ভার্সিটিতে নতুন নতুন যাওয়া শুরু করবা, যখন বাসা থেকে দূরে যাওয়া শুরু করবা, তো আমার বাসা প্যারেন্টসও তোমার জন্য চিন্তিত হবে যে তুমি তো দূরে যাইতেছো, হোস্টেলে থাকবা, মেসে থাকবা, বা দূরে যাবা, এই বিষয়টা কিরকম, তাই না? চিন্তা করা স্বাভাবিক। এরা মানে যে বাইন্দা রাখছে আমার আম্মু যে চাকরি করতে দিবে না, এমন না। টেনশন তো সবারই হয়, রাইট? সো সেই টেনশনটা তো ছিলই। তারপরে কি, তারপর সবাই ইউজ টু হয়ে গেল, বাবা পার্ট টাইম জব ছাড়লো, এবার বাবা বাসার মধ্যে টাইম দেওয়া শুরু করতে পারলো, কারণ যেহেতু আম্মু নাই বাসার মধ্যে। সো দুইজনেরই একটা মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে চলতে হইতেছে। আমার আম্মু ছোট ভাইকে নিয়ে যাইতো তারও কলেজের মধ্যে, কারণ আমার ছোট অনেক বেশি ছোট ছিল। তো ওইটা আলাদা একটা বিষয়। তারপরে কি, তারপর আমার বাবা যখন রিটায়ারমেন্ট নিল, এখন তখন তো আমার আম্মুর জব আছে। সো এখন রিটায়ারমেন্ট আপাতত কোনো টাকা পয়সা নাই, রাইট? বাবার আর্নিং তো নাই, বাট কার আর্নিং এ ইয়া চলতেছে, আমার আম্মুর একটা কনস্ট্যান্ট আর্নিং আছে। বাবার আর্নিং নিয়ে তো সমস্যা হয়েছে, আম্মুর একটা আর্নিং আছে। বিজনেস স্টার্ট করলো, জানো তো ইনিশিয়াল স্টেজের মধ্যে বিজনেস থেকে প্রফিট তোলা একটু টাফ, বিল্ড আপ হইতে একটু সময় লাগে। সো এখন বেসিক্যালি বলতে পারো আমার বাসার মধ্যে রোল এখন সুইচ হয়ে গেছে। বাসার মধ্যে এখন বাবা বাসায় থাকে, বাবা বাবা বাসায় থেকে থেকে বাবা বিজনেস সামলায়, অ্যান্ড আমার আম্মু অফিস জব করে। বাবা কিন্তু এখনো বাসায় বাইদাবে, আমি মাঝে মাঝে দেখো না দরজায় নক আসে, আমি ভিডিও মাঝখানে চলে যাই, বাবা আমাকে খাওয়ার জন্য ডাকে, আমার বাবা রান্না করতে পারে।
সো বলতে পারো যে বাসার কাজ যেগুলো আছে সেগুলো আমার বাবাই করে। হ্যাঁ, ঘর মোছামুছি আসলে বাবার এই বয়সের মধ্যে এখনো সেটা পসিবল না। কাজের বুয়া দরকার। আমার মনে হয় ঘর মোছামুছি তোমার যদি ফ্যামিলি একটা ভালো পর্যায়ে থাকে, আমার মনে হয় নিজেরটা যদি আমার মতন পোলাপান থাকো নিজেরটা নিজেই মুছো। আর না হলে একটা কাজের বুয়া জাস্ট ঘর মুছার জন্য রাখা। আমার মনে হয় ওটা অনেক বেশি এফোর্টাল একটা কাজ। আমার মনে হয় সেটা একটা ওয়ার্কার দিয়ে দিয়ে করালে মনে হয় বেটার। করানো উচিত বাই যাবে। রাস্তার মধ্যে যতগুলো আমি ফকির দেখি, হ্যাঁ হাত পা সব ঠিক আছে বাট কোনো কাজ করবে না, ভিক্ষা করে খাবে। দেখলেই মেজাজ খারাপ হয়, ওই ভাই কাজের বুয়া পাওয়া যায় না, কাজ করা যায় বাসায়। সো আমি যেটা বলতেছিলাম, so আমার মনে হয় ইটস কমপ্লিটলি ফাইন আমার কাছে। যেটা বলতেছিলাম স্যার, দেখতে পাচ্ছি আমার বাসার রোল এখন সুইচড। অ্যান্ড আমার যতদূর মনে হয়, হ্যাঁ, এমন না যে প্রত্যেকটা মেয়ের জব নিতেই হবে, তুমি একটা হাউস ওয়াইফ হইতেই পারো, শিওর। বাট 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 এটা আমার আগে মেনশন করা উচিত ছিল, আমি মেনশন করিনি। প্লিজ ডু মেক শিওর যে তোমার কোনো স্কিলস আছে। তুমি হাউস ওয়াইফ বলে যে তোমার কোনো স্কিলস থাকবে না, তুমি যদি এমন করে থাকো ভাই, তোমার অনেক অনেক প্যারা হইতে পারে ফিউচারে যায়। কারণ সাপোজ তোমার হাজব্যান্ড টক্সিক বের হলো, কি করবা? করার কিছু আছে নাই। সাপোজ তোমার হাজব্যান্ড তোমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল, টাকা পয়সা দেয় না, হাত খরচে টাকা দেয় না, হ্যাঁ টক্সিক। সে কি ওই টক্সিক হয়ে গেল, তোমার কথাবার্তা শুনে না, তুমি যা চাইতেছো তোমাকে সেটা দিতেছে না, বা এইসব সমস্যা ওইসব সমস্যা, বা হাজব্যান্ড মরে গেল, বা ফ্যামিলি কিছু হওয়ার কারণে ডিভোর্স হয়ে গেল। সো সেই ক্ষেত্রে তুমি তোমার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবে না, রাইট? সেই ক্ষেত্রে তোমার একটা স্কিলস থাকবে যেটা তুমি ব্যাকআপ করতে পারো। সো ইয়েস, 100% শিওর, মেক আ স্কিল। মেক শিওর তোমার কাছে একটা এনাফ ভালো স্কিলস আছে যেখানে তুমি আর্নিং করতে পারবা। তুমি যদি পড়াশোনা ভালো করতে থাকো তো আমার কাছে হয়তো তুমি কি বলে কোনো চাকরি করতে পারবা, টিচিং করতে পারবা কোনো কোচিং এ বা কোনো স্কুলের মধ্যে। সো তোমরা বুঝতেই পারতেছো। সো আমার এন্ড অফ দ্য ডে আমার যেটা ওপিনিয়ন বা আমার যেটা থট সেটা হচ্ছে যে তুমি যে একটা ফিমেল হয়ে থাকো, ঠিক আছে, আমার কথা ডাইরেক্ট ফিমেলদের কাছে যাবে। আর তুমি একটা মাদার হয়ে থাকো, হ্যাপি মাদার্স ডে বাই দ্য ওয়ে, যদিও পুরো মানে লেট হয়ে গেছে। জব না থাকলেও প্লিজ ডেভেলপ আ স্কিলস। হইতে পারে রান্না করার স্কিলস, হইতে পারে গার্ডেনিং এর স্কিলস, হইতে পারে টিচিং স্কিলস, যে কোনো ধরনের স্কিলস ডেভেলপ করো। কারণ যদি হাজব্যান্ড যদি ভালো হয়েও থাকে, যদি হাজব্যান্ড ভালো হয় তাই তো ভালোই, আলহামদুলিল্লাহ। বাট যদি কোনোদিন মরে যায়, বলা তো যায় না আল্লাহ কার কপালে কি রাখছে, তাই না? সেই ক্ষেত্রে যাতে নিজেকে ব্যাকআপ করার মতো যাতে যদি কিছু ব্যবস্থা থাকে। অ্যান্ড দ্যাট ইজ মাই এন্টায়ার থট। তো আমাদের চিন্তা ভাবনা তোমাকে বলো তো আমার কি মনে হয়। অ্যান্ড বাই দ্য ওয়ে, নিজের হাজবেন্ডকে সার্ভ করা ইজ মোর রেসপেক্টেবল দেন সার্ভিং অ্যানাদার ম্যান হু ইজ অ্যাবিউজিং ইউ। তোমার যে অফিসে যদি তোমাকে অ্যাবিউজ করে, অফিসে তোমাকে যদি গাদার মতন খাটায়, ইউ বেটার বি অ্যাট হোম। যদি আমার হাজব্যান্ডের এনাফ আর্নিং থাকে, যদি কোনো সমস্যা না হয়ে থাকে, আমার মানে দ্যাট ইজ মাচ মোর রেসপেক্টেবল দেন সার্ভিং অ্যানাদার ম্যান হু ইজ ভেরি টক্সিক। ওকে, বাই। লাস্টের সেগমেন্টের জন্য হয়তো বাস খাইতে পারি, বাট কমেন্ট করো ভাই, এঙ্গেজমেন্ট লাগবে।